করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বিপদ আপদ মুসিবত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইজা আসাবাতকুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমানের বিপদ আপদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে পরীক্ষা করেন, ঈমানি পরীক্ষা হয়ে যায়। কোনো বিপদের মধ্যে মুসলমান কি করবে না? হতাশ হবে না। কোনো বিপদের মধ্যে তার ঈমান নষ্ট এমন কোনো কাজকর্ম করবে না। যত বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, ওই বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে মুসলমান ধৈর্য ধারণ করবে আর আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে সামনের দিকে অগ্রসর হবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে, আল্লাহ পাকের উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে, ঈমান রেখে সামনে অগ্রসর হবে ইনশাআল্লাহ। যদি পাহাড় বরাবর বিপদও আসে, পাহাড় সমপরিমাণ মুসিবতও আসে, এটাকে ধৈর্য ধারণ করতে হবে আর সামনে অগ্রসর হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এই পাহাড় বরাবর মুসিবত বিপদ থাকলেও সামনে অগ্রসর হতে হবে, সামনে আগাইতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এই বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহর হাবিব বলেন, যখন তোমাদের যত কঠিন থেকে কঠিন কোনো বিপদ আসুক, মারাত্মক থেকে মারাত্মক কোনো বিপদ আসুক, তখন বিপদ আপদের সময় তোমরা এই দোয়া পড়ো। কোরআনে কারীম স্বীকার করে, কোরআনে কারীম স্বীকৃতি দেয়, ও দুনিয়ার মানুষ, যখন তোমাদের বিপদ আপদ আসে তখন মারাত্মক থেকে মারাত্মক, কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে পড়ো। তখন তোমরা পড়ো কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিপদে আপদের সময় এই দোয়া পড়ার জন্য। বিপদে মোরে রক্ষা করো, এই নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এই জন্য কবি বলেছেন, বিপদ থেকে তো বাঁচাটা বড় কোনো বিষয় নয়, কিন্তু বিপদের মাধ্যমে যেন আমার ঈমান শেষ হয়ে না যায়, এই বিপদের কারণে যেন আমার আমল নষ্ট হয়ে না যায়, ধৈর্য ধারণ করা লাগবে। আর মারাত্মক থেকে মারাত্মক কোনো কঠিন সমস্যার পড়লে, বিপদে পড়লে, আর কোরআনে বর্ণিত যে দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, এই দোয়ার উপর আমল করতে হবে, এই দোয়াকে পড়তে হবে। আল্লাহ পাক আমাদেরকে কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আর যখন বিপদের মধ্যে পড়ব, আমরা এই দোয়া পড়ব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।